রাখছি। হয়ে যাবে ওনাদেরকে আমরা হার্টলি ওয়েলকাম করে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু জোরে হাততালি হোক দাদা, একটু ধরে হোল্ড করুন। যদি হাততালি দেন আমার মনে হয় আজকে হোল্ডিং জোরে হাততালি সকলের জোরে হাতগুলো উপরে উঠে আমরা খুব ভালো হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। and he is the James English brand তাহলে কি হবে জোরে হাততালি প্লিজ। জোরে হাততালি হয়ে যাবো। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি যাদেরকে ক্যালিগুড়ি মানুষরা রয়েছে এখানে আমার পাশে রয়েছে মঞ্জুর এবং সতীশচন্দ্র দাস পরিবারের দাদন রয়েছে সেই সঙ্গে সঙ্গে সরকার এরাও রয়েছে। আসলে আমার মনে হয় যে অনুষ্ঠানটা শুরু করার সময় যেহেতু একটা বৃষ্টি সংক্রান্ত ব্যাপারে আমাদের বরেন্দ্রে যখন আমরা কোনো অনুষ্ঠান শুরু করি, যেমন আমাদের বাংলা সঙ্গীত দিয়ে শুরু করার পরে যখন অভ্যর্থনা জ্ঞাপন করা হয় আমরা একটা করে ফলে শুরু করি। গৌরীপুরের ফল বিখ্যাত আপনারা জানেন। গৌরীপুরে নানা রকম ফলে আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের অনুষ্ঠান যেমন উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত থেকে তারা সবাইকে একটা করে ফলের ঝুড়ি দিয়েছে। মিষ্টি বৃষ্টির যদি উদ্যোগের শুরুতেই যদি একটা বৃষ্টির প্যাকেট সবার হাতে ধরা দেয় আমার মনে হয় ঠিক উপযুক্ত একটা অভিনব চিন্তাধারা আমি বলবো। আজকে আমি মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সরকারি অনুষ্ঠান। তাতে আমি দেখেছি রাজ্য সরকার প্রাণী সম্পদ উন্নয়নের জন্য বিশেষ করে হাঁস মুরগি পালন এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে অভূতপূর্ব। এবং সেখানে আমি দেখেছি 50% পর্যন্ত সাবসিডি তাদের দেওয়া হয়। ওরা প্রকল্পে যদি কেউ জমা দেয় 50 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা সাবসিডি রাজ্য সরকার দেবে, বাকি 25 লক্ষ টাকা যিনি এন্টারপ্রেনিয়র হবেন তাকে দিতে হবে। আমি জানি না এখানে সচিব আইন যদি ঘোষণা করে থাকেন, বিধানসভাতে আমি এই ধরনের কোনো ঘোষণা শুনিনি। উনি যদি বলেন তাহলে সরকারি প্রকল্পের আওতায় আসতে গেলে পরে একটা অফিসিয়াল নোটিফিকেশন হওয়া দরকার আছে। তার আগে তো আমাদের কোনো কিছু ঘোষণা করা যায় না। তবে আমি বলবো যে এটা একটা অভিনবত্ব আছে এই উদ্যোগে। এবং আমাদের অনেক শিল্প বিশেষ করে আমাদের জায়গায় হাঁস মুরগি পালন করে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি সারাদিনে একটা প্রোগ্রামে আমি উদ্বোধন করে এসেছি। আমি দেখেছি ওরা একটা ছোট 3 মিনিটের একটা ভিডিও চালিয়েছিল। তাতে আমাদের পশ্চিমবঙ্গের যে মুরগির আমাদের যে ডিমের চাহিদা, মাংসের চাহিদা কীভাবে পূরণ করার জন্য দপ্তর কাজ করে যাচ্ছে এবং নতুন নতুন ছেলে মেয়েদের উৎসাহ যোগাবার জন্য তাদের ট্রেনিং দেওয়ার জন্য কী ব্যবস্থা করছে সেটা তারা দেখিয়েছে। আজকে মিষ্টি সংক্রান্ত ব্যাপারে মিষ্টি ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখানে মিষ্টির প্রয়োজন নেই। ভারতবর্ষের বাইরেও অনেক রাজ্য রয়েছে, সব জায়গায় মিষ্টি দরকার রয়েছে। তিনি যারা মিষ্টি প্রস্তুত করেন তাদের ট্রেনিং, যে রসগোল্লা নিয়ে একটা সিনেমা আমরা দেখেছিলাম, আমি ভাবতেও পারিনি যে একটা চলচ্চিত্র একটা আমাদের রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে একটা চলচ্চিত্র তৈরি হতে পারে। একটা অসাধারণ চলচ্চিত্র তৈরি হয়েছিল এবং সেই সঙ্গে আমি ধীমান বাবুর মতো মানুষকে পেয়েছি এবং নামকে উদ্যোগ যারা রয়েছেন আর ওনার মিষ্টি তো অত্যন্ত সেরা মিষ্টি। কারণ আমি বলবো একটা ঐতিহ্যবাহী সংস্থার উনি কর্ণধার, সেই সঙ্গে সঙ্গে গার্ডেন দিকে সতীশচন্দ্র দাস একটা খ্যাতনামা মিষ্টি আমাদের প্রস্তুতকারকের মধ্যেই পড়েন। আজকে আমাদের ছেলে মেয়েদের এই ট্রেনিং দেওয়ার যে কনসেপ্ট, সত্যি এই কনসেপ্টটা ছিল না। আমি যখন আমাকে সম্রাট বললো আমি বললাম যে হ্যাঁ এই কনসেপ্ট তো অসাধারণ কনসেপ্ট। আমরা মিষ্টি খাই, মিষ্টির দোকানে যাই, মিষ্টি কিনি, মিষ্টি আস্বাদ করি, কিন্তু যারা মিষ্টি তৈরি করছে তাদের ট্রেনিং দেওয়া এবং স্বাস্থ্যকর মিষ্টি তৈরি করার ক্ষেত্রে এই যে একটা উদ্যোগ গ্রহণ করা তাদের ট্রেনিং দিয়ে, এটা আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি, যেটা আমাদের এখানে আজকে দেখুন শুধুমাত্র সরকারি চাকরি দরকার, চাকরি ছাড়াও স্বনির্ভর করার জন্য সরকার অনেক প্রকল্প ঘোষণা করেছে। আজকেও যে কথা বলবো জানি না এটা বাস্তবায়িত হতে পারবে কিনা। 5 বছরে 1,50,000 ছেলে মেয়ে তারা যদি স্বনির্ভর হতে পারে বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে, না হওয়ার কোনো কারণ নেই। গ্রামে গঞ্জে এমন কোনো জায়গা নেই, এমন কোনো হাট নেই যেখানে মিষ্টির দোকান পাওয়া যাবে না।
মিষ্টি থাকতেই হবে, সেই সঙ্গে সঙ্গে নুনটাও থাকতে হবে। নমকিন আর মিষ্টি হাত ধরুন ঘাটে, দুটো হাত ধরাধরি করে এগোবে এবং তাহলেই আমার মনে হয় পরিপূর্ণতা লাভ করবে। আজকে আমরা দেখেছি বিশেষ করে নমকিন প্রস্তুতকারক যারা রয়েছেন তারা অত্যন্ত খ্যাতি অর্জন করেছেন। আর মিষ্টির ক্ষেত্রে ভারতবর্ষের অনেকগুলো দোকান আছে, অনেকগুলো সংস্থা রয়েছে, কিন্তু যারা মিষ্টি তৈরি করবেন তাদের ট্রেনিং দেওয়ার মতো কোনো সংস্থা ছিল না, যেটা আজকে আমাদের এই ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান সুইট টেকনোলজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেটা আমাদের গার্ডেনিং থেকে শুরু করে গার্ডেনিং আমাদের সংবাদ গার্ডেনিং বাসী হিসেবে আমারও ভালো লাগে যে উদ্যোগটা এখান থেকে শুরু হয়েছে। এবং এখানে আজকে যারা এখানে শংসাপত্র পাবে অর্থাৎ সার্টিফিকেট পাবে, যাদের কোর্স কমপ্লিট হয়েছে, তারা নিজেদের গিয়ে ওই সার্টিফিকেটটি কিন্তু অসাধারণ একটা মূল্যের সার্টিফিকেট। আমি দেখেছি আপনার ওষুধের দোকানে দেখবেন একটা সার্টিফিকেট ঝোলানো রয়েছে, মুদিখানার দোকানে দেখবেন একটা সরকারি সার্টিফিকেট ঝোলানো রয়েছে। অর্থাৎ তারা যে শংসাপত্র পেলেন এবং তাদের যে দক্ষতা সেটার স্বীকৃতি হিসেবে এই সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটটা যারা নেবেন তারা গ্রামে গঞ্জে ছোট দোকান হতে পারে, ছোট দোকান থেকে শুরু করুন না কেন, শুরু ইন্ডাস্ট্রিয়ালিস্ট একদম লাভ দিয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় না। অনেকে আমরা দেখেছি জীবন যুদ্ধ সংগ্রাম করে তারা অনেকে বড় হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা অনেক জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। এখানে আজকে যারা এখানে আমাদের যারা ছেলেমেয়েরা যারা এই শংসাপত্র পাবে তারা নিশ্চয়ই ডিস্ট্রিবিউটরের সঙ্গে যুক্ত থাকবেন। এবং এটা প্লেসমেন্টের কথা আমি জিজ্ঞেস করছিলাম, এখানে আমি শুনেছি যে আমাদের ধীমানবাবু রয়েছে, তিনি নাকি এখান থেকে কয়েকটা ছেলেমেয়েকে প্লেস করবার জন্য তিনি নাকি একটা স্কিম তৈরি করেছে। এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যারা মিষ্টি তৈরি করে, মিষ্টি প্রস্তুত করার টেকনোলজিটা অনেকেই জানে না, এবং উৎকর্ষ তৈরি করার যে টেকনোলজি যেটা শিক্ষা এখানে দেওয়া হলো, তাদের অনেক জায়গায় বড় বড় চাকরি হবে এই কারণে বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সুশীলবাজার সঙ্গে আবার কথা বলছি, সুশীলবাজার আজকে এখানে আসবেন, আমি জানতাম না যদি আগামী রোববার দিন নমস্কার। পশ্চিমবঙ্গ মিষ্টি উদ্যোগ সমর্থিত এবং উৎকর্ষ বাংলা এমএসএমই সহায়তায় গার্ডেন নিচে সতীশপুর। ঠিক আছে, কারোর হয়তো বার্তা আছে, থাকতেই পারে। সবাইকে ধন্যবাদ।